এখন বাজে ভোর ৬টা। আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আশেপাশের দৃশ্য দেখে কেউ আবার ভাববেন না আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে চলে এসেছি। কুয়াকাটা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। দক্ষিণের জেলা পটুয়াখালীতে কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাগরকন্যা এই বাহারি নামে ডাকা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে। নিরিবিলি সৈকতের ঢেউয়ে পা ভেজানো, পরিবার পরিজন নিয়ে সমুদ্রের পানিতে গোসল করা, 18 কিলোমিটার সৈকতের প্রাকৃতিক দৃশ্য, ম্যানগ্রোভ বন, লাল কাঁকড়া, আরও কত কী দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। কিন্তু কুয়াকাটা ভ্রমণ পিপাসুদের জন্য কতটা তৈরি? পটুয়াখালী জেলা শহর থেকে 70 কিলোমিটার দূরে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর সারাটা দিন থাকব কুয়াকাটা সমুদ্র সৈকতে। এটা কুয়াকাটা সমুদ্র সৈকতের চৌরাস্তার বেড়িবাঁধ। এটুকু জায়গায় হাটবাজার, হকার, রিক্সা ভ্যান, দালাল, সেলসম্যানদের চিৎকার চেঁচামেচি কাটিয়ে এগিয়ে যেতে হবে। তারপর তারপর ভাবছেন গিয়ে দাঁড়াবেন সমুদ্রের তীরে? না, এখনও অভিযানের বাকি আছে। হাটবাজার পার করে যেখানে এসে দাঁড়াবেন সেখান থেকে সমুদ্রের দেখা পাবেন, কিন্তু সমুদ্রের কাছে যেতে পারবেন না। সমুদ্রের কাছে যেতে ভাঙন রোধে যে বস্তাগুলো দেয়া আছে সেগুলো বেয়ে নিচে নেমে যেতে হবে। তারপর সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া পাবেন। মূল সমুদ্র সৈকত থেকে জিরো পয়েন্টের দিকে যাবার জন্য যে রাস্তাটা, সেখানে আপনাকে উঠতে হবে এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে। জিও ব্যাগগুলো ফালা আছে, এগুলো পেয়ে আপনাকে উঠতে হবে এবং নেমে এখানেও শুরু হবে নতুন এক যন্ত্রণা। নিজের মতো একটু ঘুরে বেড়াবেন সেটাও পারবেন না। যদিও সবার হাতে হাতে ছবি তোলার জন্য মোবাইল ফোন আছে, কিন্তু ছবি তোলার জন্য এক ঝাঁক লোক আপনাকে ঘিরে ধরবে। ভ্যান চালক আর মোটর বাইকওয়ালারা পিছু নেবে। তারা নাকি কোন স্বর্গে আপনাকে ঘুরতে নিয়ে যাবে। আর
সৈকত জুড়ে হকাররা তো আছেই। সৈকতে বিনোদনের ব্যবস্থা বলতে আছে কয়েকটি চেয়ার, সেখানে বসে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। আর আছে কয়েকটা দুর্বল ঘোড়া, তার পিঠে চড়ে ঘুরে বেড়াবার জন্য ঘোড়ার মালিকরা আপনার পিছু নেবে। আর এখন নতুন যোগ হয়েছে 2-3টা স্পিড বোট। যদিও স্পিড বোটগুলোকে খুবই ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদের নিয়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা গেল। কোনো ধরনের লাইফ জ্যাকেট বা কিছুই পরাতে দেখলাম না। বাংলাদেশে এইরকমই হয়, যখন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে তখন আমরা কার লাইসেন্স ছিল না, কার কী করা উচিত ছিল না সেটা নিয়ে কথা বলি, কিন্তু তার আগ পর্যন্ত আমরা এই ব্যাপারগুলো খেয়াল করি না। এখন শেষ বিকেল, প্রায় সন্ধ্যা নেমে আসছে। আজকে সূর্যাস্ত সেভাবে দেখা যাবে না, তবে পশ্চিম দিক লাল হয়ে আছে। এই মুহূর্তটা সুন্দর। আর নিজের মতো করে কিছুটা সময় কাটাতে হলে মূল সমুদ্র সৈকত কুয়াকাটার যেটা, সেখান থেকে একটু সামনে এগিয়ে যান আর নিজের মতো কিছুটা সময় কাটান। এটাই হয়তোবা শেষ ভরসা কুয়াকাটা সমুদ্র সৈকতের।